ওয়েলকাম টু গণিতা শাস্ত্রম। আগের ভিডিওতে আমরা তিনটে ভিডিওর মাধ্যমে ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির এসএম দে বইয়ের সমস্ত অঙ্কগুলো সলভ করে দিয়েছি। এবার বাকি দুটো ভিডিওতে আমরা এই ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশনের পরবর্তী এক্সারসাইজ যেটা আছে তোমাদের নতুন বইতে পার্ট বি বলে তোমরা দেখতে পাবে বা নেক্সট পার্ট বলে দেখতে পাবে, আর পুরোনো বইতে ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশন 6B বলে একটা চ্যাপ্টার আছে। তো এই চ্যাপ্টারের সমস্ত সলিউশন সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা এখানে কিছু ফর্মুলা ডিসপ্লেতে শো করছি। আমরা সাবস্টিটিউশনের আগের সমস্ত ফর্মুলা ইউজ করব, তার সঙ্গে 1 থেকে 5 অবধি এই ফর্মুলাগুলোকেও ব্যবহার করব। তার সঙ্গে রাইট সাইডে ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টে আরও অ্যাডিশনাল ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলা এক্স্যাক্টলি নয়, মানে এরকম টাইপের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থাকলে কোন পার্টটাকে আমরা জেড স্কোয়ার টু জেড ইন্টু এক্স মাইনাস বি এগুলো ধরবো, সেই পার্টটা আমরা এখানে দিয়ে দিয়েছি। ফর্মুলাগুলো নোট করে নাও। এবার আমি চ্যাপ্টারের অঙ্কগুলো এক এক করে শুরু করছি। আমি আবারও বলছি, যেহেতু আমার কাছে পুরনো বই, তো এই বইতে এমসিকিউ ভার্সনের অঙ্কগুলো আছে। যাদের কাছে তোমাদের নতুন বই আছে, দেখবে এই এমসিকিউর অঙ্কগুলোই মার্কস 2 এর অঙ্কের মধ্যে মার্চ করে দেওয়া আছে, ঠিক আছে। এবং আমি যেহেতু সমস্ত সলিউশনগুলোই বলবো, এক এক করে সব প্রবলেমের সলিউশনগুলো তোমাদের করে দেখাচ্ছি। যেমন 1 নম্বরে বলেছে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু কে কট ইনভার্স এক্স বাই এ প্লাস সি হলে কে এর মান কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো চলো আমরা শুরু করছি। প্রবলেম নাম্বার 1, এটা হচ্ছে মার্কস 1। প্রবলেম নাম্বার 1 বলেছে ইন্টিগ্রেশন dx আপন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কে কট ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আমাদেরকে বলতে হবে এখানে কে এর মান কত। তো আমরা যে ফর্মুলাটা জানি যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে এর ফর্মুলা হয় 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ দ্যাট ইজ ইকুয়ালস টু কে কট ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এবার কম্পেয়ার করতে পারছি না বোথ সাইডে, কেন কি এখানে কে এর কোএফিসিয়েন্ট আছে রাইট সাইডে কট ইনভার্স আর লেফট সাইডে আছে ট্যান ইনভার্স। তো আমাকে আইদার ট্যানটাকে কটে কনভার্ট করতে হবে, নাহলে কটটাকে ট্যানে কনভার্ট করতে হবে। তো আমরা কি করব, আমরা কটটাকে ট্যানে কনভার্ট করে দেবো। তাহলে আমরা এখানে পাবো কে ইন্টু ক্লাস 12-এরই ফার্স্ট সেমিস্টারে আমরা ফর্মুলায় পড়েছিলাম যে কট ইনভার্স এক্স মানে হচ্ছে π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স বাই এ, তাই তো। সো যদি আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে দিই তাহলে এটা পাবো। সো 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ ইকুয়ালস টু কে π/2 মাইনাস কে ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। সো 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ ইকুয়ালস টু, আমরা এটাকে লিখতে পারি কে ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস c1, where c1 equals to k π/2 প্লাস সি। কে একটা কনস্ট্যান্ট, পাই একটা কনস্ট্যান্ট, 2 একটা কনস্ট্যান্ট, আর সি তো আরবিট্রারি কনস্ট্যান্ট আমরা জানি। তো এই সবগুলো কনস্ট্যান্টকে আমরা যাই অপারেশন করি না কেন তার মান একটা কনস্ট্যান্টই হবে। তাহলে কনস্ট্যান্টটাকে আমরা নতুন একটা কনস্ট্যান্টের সঙ্গে মার্চ করে দিয়েছি, কেন? যাতে কিনা আমরা ট্যান ইনভার্স এনে ভ্যালুটাকে কম্পেয়ার করতে পারি। দেখো এখানেও ট্যান ইনভার্স এক্স বাই এ আছে, এখানেও ট্যান ইনভার্স এক্স বাই এ আছে, অ্যান্ড এখানেও ট্যান ইনভার্স এক্স বাই এ আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেয়ারফর কে ইজ ইকুয়ালস টু মাইনাস 1/a হবে, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বুঝতে অসুবিধে নেই। এরপর আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 2-তে। প্রবলেম নাম্বার 2 কী বলেছে দেখো, ইফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/2 এ লগ মড অফ এফ অফ এক্স হয়, তাহলে এফ অফ এক্সের মান কত হবে। তো ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলাটা বসিয়ে দাও এখানে। প্রবলেম নাম্বার 2, ইন্টিগ্রেশন ডিএক্স আপন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর ফর্মুলা কি? এর ফর্মুলা হয় 1/2 লগ অফ মড এ প্লাস এক্স আপন এ মাইনাস এক্স প্লাস সি।
এর ভ্যালু কত দেওয়া আছে 1/2a log of mod of f of x plus c। তো আমরা যদি বোথ সাইডে কম্পেয়ার করি, এখানেও 2a আছে, এখানে 1/2a আছে, তো বোথ সাইডে আমরা কম্পেয়ার করে কি বলতে পারবো যে এখানে f of x এর মান হবে a প্লাস এক্স আপন a মাইনাস এক্স। মডটা দেওয়ার যদিও দরকার নেই, মড তো বোথ সাইডে রয়েছে, তো তোমরা মডটা কেটে দাও। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে অপশান কোনটা হবে দেখে নিই। এখানে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার, কিন্তু এখানে ওরা একটা ভুল করে প্লাস সি দিয়ে দিয়েছে, তো প্লাস সিটা তোমরা অ্যাভয়েড করে যাবে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 1 আর ভেরি সিমিলার, ঠিক আছে, ওই একই রকমভাবে ক্যালকুলেট করতে হবে। তো কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে যে ইন্টিগ্রেশন dx upon root of a square minus x square equals to k cos inverse x by a plus c। সো এই পাশে যদি আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করি তাহলে আমরা পাবো এটা বেসিক্যালি সাইন ইনভার্স এক্স বাই এর ফর্মুলা, ঠিক আছে, কে ইন্টু কস ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আবার সি একই ঝামেলা, সাইন আর কস রয়েছে বোথ সাইডে, তো আমরা এদার সাইনটাকে কসে কনভার্ট করবো অথবা কসটাকে সাইনে কনভার্ট করব। কসটাকে সাইনে কনভার্ট করলে আমরা পাবো π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা আসলো কোত্থেকে আগেরটা আমি বলিনি, এটা বলে দিচ্ছি। এই ফর্মুলাটা থেকে এসছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু π/2, এই ফর্মুলা থেকে এসছে এটা, ঠিক আছে। তো আবার দেখো কে π/2 একটা কনস্ট্যান্ট, তো আমি এটাকে লিখতে পারি মাইনাস কে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস c1, where c1 is equals to c plus k π/2। তো এইখান থেকে যদি আমরা এটাকে সাইন ইনভার্স এক্স বাই এর সঙ্গে কম্পেয়ার করি, দেখো বোথ সাইডে সাইন ইনভার্স এক্স বাই এ, একদিকে এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 আর একদিকে কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস কে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কে এর মান হবে -1, কে এর মান -1, মানে অপশান দেখো কোনটা মিলছে, কে এর মান -1, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4, এগুলো আমরা দেখো ফর্মুলাতেই বলেছিলাম যে যদি এরকম টাইপসের কোনো এক্সপ্রেশন থাকে তাহলে px প্লাস কিউ যেটা আছে তাকে আমরা 1/z ধরবো। এই যে এইখানে রাইট সাইডের ফর্মুলা নাম্বার 2 দেখো, এখানে lx প্লাস এমকে 1/z ধরবো, কিন্তু এখানে lx প্লাস এমের জায়গায় কত আছে, lx প্লাস এমের জায়গায় আছে px প্লাস কিউ ইকুয়ালস টু z। তো এটা করার কিছু নেই, ডাইরেক্ট এখান থেকে আমরা সলিউশন বলতে পারি। একই রকমভাবে প্রবলেম নাম্বার 5, এটাও দেখো একটা ফর্মুলা dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1/2a হয়, তো কে এর মান 1/2a হবে, এটাও আমরা উইদাউট ক্যালকুলেশন বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার 6, এখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি। এরকম টাইপসের অঙ্ক থাকলে তার অ্যান্সার ইন জেনারেলি কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফরম্যাটে আসে, ঠিক আছে। তোমরা প্রবলেম করতে করতে এগুলো শিখে যাবে যে কাকে ধরতে হবে কাকে না ধরতে হবে। এরপরে আমি ডাইরেক্ট প্রবলেম নাম্বার 7-এ চলে যাচ্ছি, কেন কি ওইগুলো জাস্ট ফর্মুলার অঙ্ক, ওগুলো ততটা টাইম ওয়েস্ট না করে 7-এর অঙ্ক থেকে আমি প্রবলেমগুলো শুরু করছি। ইন্টিগ্রেশন dx বাই 9x স্কোয়ার প্লাস 4। প্রবলেম নাম্বার 7, ইন্টিগ্রেশন dx বাই 9x স্কোয়ার প্লাস 4। তো বেসিক্যালি আমরা যতগুলো ফর্মুলা দেখেছি সেখানে ভেরিয়েবলসগুলোর সঙ্গে কোনো কনস্ট্যান্ট থাকে না, তো এখানে যেহেতু একটা এক্স স্কোয়ারের সঙ্গে 9 আছে কমন, তো আমরা এখান থেকে 9টাকে কমন নেব। তো 9টাকে কমন নিলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস 4/9। যদি কমন নিতে কারো অসুবিধা হয় তোমরা ব্যাক ক্যালকুলেশন করো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4/9কে 9 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো আগের লাইন চলে আসবে। সো এবার 1/9 হচ্ছে কনস্ট্যান্ট, 1/9কে বাইরে বের করে দিলাম। ইন্টিগ্রেশন dx আপন, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2/3 তার হোল স্কোয়ার। তো দেখো এটা আমাদের ফার্স্ট ফর্মুলা বেসিক্যালি, যেটা আমাদের ডিসপ্লেতে আগে শো করানো হয়েছিল, যে এটা dx বাই ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা, তাই তো। এই ফর্মুলাটা এরকম যদি ফর্ম্যাটে থাকে তাহলে তার ইন্টিগ্রাল কত হয় 1/9
এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হলো 1/a মিনস 2/3 ইন্টু tan ইনভার্স x/2/3 প্লাস সি। সো এই 3টা উপরে উঠে যাবে, উপরে উঠে গিয়ে নিচের 9-এর সঙ্গে কাটলে নিচে একটা 3 পড়ে থাকবে, আর এখানে একটা 2, মানে 1/6 tan ইনভার্স 3x/2 প্লাস সি। 1/6 tan ইনভার্স 3x/2 প্লাস সি। তার মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সেমভাবে কোয়েশ্চেন নাম্বার 8 আমরা করার চেষ্টা করব। দেখো এইটা কি বলেছে, dx/25 - 16x²। কোয়েশ্চেন নাম্বার 8, ইন্টিগ্রেশন dx/25 - 16x²। তো একই রকমভাবে এখানে 16 থাকতে পারে না, তো আমরা কি করব, মানে ভেরিয়েবলের সঙ্গে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে না, তো আমরা কি করব, আমরা ওই 16টা কমন নিয়ে নেব। 16টা কমন নিলে কী পাবো, 25/16 মাইনাস x²। সো 1/16 ইজ কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, ভেতরে পড়ে থাকবে dx/5/4 হোল স্কোয়ার মাইনাস x²। তো এটা হলো ইন্টিগ্রেশন dx/a² - x² এর ফর্মুলাগুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, নাহলে অঙ্কগুলো করতে পারবে না। তো 1/16 যেমন আছে তেমন থাকলো, ফর্মুলা অনুযায়ী একটা 1/2 ইন্টু a হয়, যেখানে এর মান হচ্ছে 5/4, আর তার সাথে কি হয়, তার সাথে হয় log of mod of a plus x, দ্যাট মিন্স 5/4 প্লাস এক্স আপন 5/4 মাইনাস এক্স অ্যান্ড প্লাস সি। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করলে অ্যান্সার পেয়ে যাব। যেমন এই 4টা উপরে চলে যাবে, উপর থেকে নিচে 4-এর সঙ্গে এই 16-র সঙ্গে কাটলে এখানে 4 হবে, 5 × 2 = 10, তার মানে হবে 1/40 ক্যালকুলেশন করলে। লগ অফ, এখান থেকে যদি আমরা এলসিএম করি তাহলে পাবো 5 + 4x আপন 4, 5 - 4x আপন 4 প্লাস সি। সো 1/40 লগ অফ 5 + 4x 5 - 4x, পুরোটা মডের মধ্যে প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, কোয়েশ্চেন নাম্বার 8। তাহলে কোনটা হবে অ্যান্সার, 1/40 5 + 4x ডিভাইডেড বাই 5 - 4x, মানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9, ইন্টিগ্রেশন dx/√9 - 4x²। কোয়েশ্চেন নাম্বার 9, ইন্টিগ্রেশন dx/√9 - 4x²। তো আবার একই রকমভাবে এখানে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে না, এই কনস্ট্যান্টটাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে কি লিখতে পারি বলো, ইন্টিগ্রেশন dx/4 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পাবো 9/4 মাইনাস x²। সো এখানে 1/4 একটা কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন 9/4কে আমরা লিখতে পারি 3/2 তার স্কোয়ার মাইনাস x²। ওকে, সো নাও এইটা দেখো কিসের একটা ফর্মুলা লাগছে না, ও আচ্ছা এখানে একটা রুট আছে, আমি রুটটা দিতে মিস্টেক করেছি, তো তোমরা রুটটা দিয়ে নাও। সো 1/4 এটা হলো √a² - x² এর ফর্মুলা, আর এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স x/a। এর মান কত, এর মান হচ্ছে 3/2 প্লাস সি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এটা রুটের মধ্যে 4 আছে, রুটের মধ্যে 4 থাকলে রুটের বাইরে বেরোলে এটা 1/2 হয়ে যাবে, নট 4 হবে। সো 1/2, এটাও হবে 1/2। দ্য ফাইনাল অ্যান্সার ইজ সাইন ইনভার্স 2x আপন 3 প্লাস সি। তো যদি আমরা অপশন মেলাই দেখো কি পাবো, সাইন ইনভার্স 1/2 সাইন ইনভার্স 2x/3, মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এমসিকিউর আছে, এটা আমাদের লাস্ট অঙ্ক। কী বলেছে দেখো, ইন্টিগ্রেশন dx/25x² প্লাস 9 পুরোটা রুটের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার
10 ইন্টিগ্রেশন ডিএক্স আপন আন্ডার রুট অফ 25x² প্লাস 9। তো আবার একই রকমভাবে এখান থেকে আমরা রুটের মধ্যে থেকে 25 কমন নেব। ইন্টিগ্রেশন ডিএক্স রুটের মধ্যে থেকে 25 কমন নিলে পাবো x² প্লাস 9/25। 25টা রুটের বাইরে 1/5 হবে, আর আমরা জানি যে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় না, তো ওটাকে বাইরে বের করে দিলাম। সো ইন্টিগ্রেশন ডিএক্স আপন x² প্লাস 3/5 হোল স্কোয়ার। সো এটা হচ্ছে x² প্লাস a² এর ফর্মুলা। x² প্লাস a² এর ফর্মুলা। এর ফর্মুলাটা কী হয়, লগ দিয়ে যে ফর্মুলাটা হয়, আশা করি তোমাদের মনে আছে। 1/5 লগ অফ x প্লাস রুট ওভার x² প্লাস a², এ মানে 3/5 প্লাস c1। ঠিক আছে, c1 কেন ধরছি তোমরা বুঝতে পারবে, অপশান মেলানোর জন্য এটা করতে হচ্ছে। সো 1/2 লগ x প্লাস রুট ওভার x² প্লাস 9/25, ঠিক আছে, প্লাস c1। সো 1/2 লগ অফ x প্লাস রুট ওভার, যদি আমি এটাকে রুট করি পুরোটাকে, তাহলে পাবো 25x² প্লাস 9/25 প্লাস c1। সো 1/2 লগ অফ x প্লাস 25x² প্লাস 9/5 প্লাস c1। কী করলাম, এই 5টাকে রুটের বাইরে নিয়ে আসলাম। তো 5টাকে যদি আমরা রুটের বাইরে নিয়ে আসি, এবার দেখো আরেকটা কাজ আমরা কি করতে পারি, যে 1/2 লগ অফ 5x প্লাস রুট ওভার 25x² প্লাস 9/5 প্লাস c1। এবার আমরা লগের প্রপার্টিস জানি যে যদি লগ ডিভাইড আকারে থাকে, তাহলে সেটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, তো এই ফর্মুলাটা ইউজ করবো বেসিক্যালি, লগ a/b ইকুয়ালস টু লগ a মাইনাস লগ b। 1/2 লগ 5x প্লাস 25x² প্লাস 9 মাইনাস 1/2 লগ 5 প্লাস c1। একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে লগ 5 একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই লগ 5 হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর c1 হচ্ছে সেটাও একটা কনস্ট্যান্ট, 1/2 সেটাও একটা কনস্ট্যান্ট। তো তিনটে কনস্ট্যান্টের অপারেশন করলে বা যোগ বিয়োগ করলে আমরা একটা কনস্ট্যান্টই পাবো। তো আমরা তা কীভাবে লিখতে পারি, 1/2 লগ অফ 5x প্লাস রুট ওভার 25x² প্লাস 9, এটা পুরোটা মডের মধ্যে, প্লাস c, where c is equals to c1 মাইনাস 1/2 লগ অফ 5। এটা আমরা কিন্তু অ্যান্সার মেলানোর জন্য করেছি, আর কিছুই না। দেখো এখানে অপশানে কোনটা হবে, তাহলে অপশান 1/5 লগ অফ 5x, 1/5 লগ অফ 5x প্লাস আন্ডার রুট অফ 25x² প্লাস 9, মানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমাদের সমস্ত এমসিকিউ অঙ্কগুলো সলভ হয়ে গেছে। এবার আমরা তাড়াতাড়ি করে, এখানে 25টা দেখতে পাচ্ছি মার্কস 2 এর প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো এক এক করে সলভ করব। প্রথম প্রবলেম দেখো কি বলেছে, মার্কস 2 এর ইন্টিগ্রেশন dx/4x² প্লাস 9। প্রবলেম নাম্বার 1, dx/4x² প্লাস 9। সো যদি আমরা এখান থেকে 1/4 কমন নিই, তাহলে কি পাবো, dx/x² প্লাস 9/4, 1/4 dx আপন x² প্লাস 3/2 হোল স্কোয়ার। এবার দেখো এটা x² প্লাস a² এর ফর্মুলা, মানে ফার্স্ট ফর্মুলাটা। তো আমরা কি লিখতে পারি এটাকে,
1/4 ইন্টু 1/a, এ মানে কত, এ মানে হচ্ছে 3/2 ইন্টু ট্যান ইনভার্স x/a, x/a এর মান কত, এর মান 3/2 প্লাস সি। সো এই 2 আর 4 কাটাকাটি হলে নিচে একটা 2 হবে, মানে 1/6 ট্যান ইনভার্স 2x/3 প্লাস সি ইজ দ্য ফাইনাল অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 2তে। প্রবলেম নাম্বার 2 বলেছে ইন্টিগ্রেশন dx বাই 2x² - 5। আবার সেম কনসেপ্ট, যে ভেরিয়েবলের সঙ্গে কোনো কনস্ট্যান্ট থাকতে পারবে না, তাহলে আমরা ফর্মুলাগুলো ইউজ করতে পারবো না। সো 2 কমন নিলে এটা হবে x² - 5/2। 1/2 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, dx আপন x² মাইনাস, এটাকেও তো a স্কোয়ারের ফর্মুলায় আনতে হবে, তো আমি এটাকে দেখো লিখতে পারি √5/2 তার স্কোয়ার, কেন কি রুট আর স্কোয়ারের কাটাকাটি করলে সেই সবই কেটে যায়। তাহলে আমরা এখানে কী পাবো, 1/2। তো এটা হচ্ছে x² - a স্কোয়ারের ফর্মুলা, মানে সেকেন্ড ফর্মুলাটা। সেকেন্ড ফর্মুলাটা কী ছিল আমাদের, 1/2a, 2 ইন্টু a এর মান হচ্ছে √5/√2 ইন্টু লগ অফ x মাইনাস a, x মাইনাস a মানে কত, √5/√2 ডিভাইডেড বাই x প্লাস a, হচ্ছে √5/√2 প্লাস সি। এবার এটাই আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সারটা চলে আসবে, তোমরা দেখতে পাবে এই √2টা উপর উঠে যাবে। উপরে উঠে গেলে আমরা কি পাবো, আমরা পাবো √2 ডিভাইডেড বাই 4√5, √2 ডিভাইডেড বাই 4√5। সো আর এর সঙ্গে আমরা পাবো লগ অফ √2x মাইনাস √5 আপন √2x প্লাস √5। এখানে কী করলাম, উপরে যে √2 দিয়ে ডিভাইড করা আছে, উপর নিচে এলসিএম করলাম, তাহলে দেখো লগের মধ্যে উপরেও একটা ডিনোমিনেটরে √2 আসবে, আর লগের নিচেও একটা ডিনোমিনেটরে বা হরে আর একটা √2 আসবে। তো √2গুলো কেটে দিলাম এক স্টেপ কম করার জন্য। তোমরা যদি না বুঝতে পারো, তোমরা এই ভেতরেরটায় এলসিএম বা লসাগু করে করার চেষ্টা করো, দেখবে এটাই আসবে। আর ডিনোমিনেটরে আর নিউমিনেটরে বোথ সাইডে √2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা হবে √2 ইন্টু √2 আপন 4√2 ইন্টু √5 লগ অফ √2x মাইনাস √5 আপন √2x প্লাস √5 প্লাস সি। ওকে, সো √2 ইন্টু √2 করলে 2 হবে, আর নিচে দেখো একটা 2 এর সঙ্গে কেটে যায়, কেটে গেলে কত হবে 1/2, আর √2 ইন্টু √5 মানে √10। ওকে, ইন্টু লগ অফ √2x মাইনাস √5 √2x প্লাস √5 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এরপরে দেখো প্রবলেম নাম্বার 3, ইন্টিগ্রেশন dx বাই 16 মাইনাস 25x²। আবার এখানে এটাকে আমরা 25 কমন নিলে এটাকে আমরা লিখতে পারি কি, dx বাই 4² মাইনাস dx বাই 4/5 হোল স্কোয়ার মাইনাস x²। তাহলে আবার এটা a² মাইনাস x² এর ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি 1/25 কী হবে, 1/2a এর মান কত, এর মান হচ্ছে 4/5 লগ অফ 4/5 প্লাস x আপন 4/5 মাইনাস x প্লাস 6। সো দেখতে পাচ্ছি এখানে 5 একটা কাটে, 1/5, 5 ইন্টু 2 10, সো 1/40 হবে, আর লগ অফ ভেতরে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তাহলে আমরা পাবো 4 প্লাস 5x আপন 4 মাইনাস 5x প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার।
নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, ইন্টিগ্রেশন এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। তো আমি যদি উপরের এক্সটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে পাবো এক্স মাইনাস এক্স কিউব আপন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। সো ইন্টিগ্রেশনটা সেপারেট করে দিলে পাবো, দেখো এটা পাবো যে এক্স ডিএক্স আপন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। এবার এটাকে দুটো ভেরিয়েবল ধরে নিচ্ছি আমরা, দেখো। সো লেট একটাকে ধরছি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি হবে, দেয়ারফর 2x dx equals to dp or x dx equals to dp by 2. In the same way আমরা যদি x to the power 4 plus 1 কে z ধরি তাহলে এখানে কি পাবো, দেখো যে 4x cube dx equals to dz, therefore x cube dx equals to dz by 4. So substituting all the value we will have, এখানে আমরা পাবো dp by 2 upon p square plus 1 minus এটা হবে dz by 4 upon z. So 1 by 2 constant বাইরে বেরিয়ে গেল, dp by 1 plus p square 1 by 4 dz by z। তো দেখো tan ইনভার্স স্পিড ডেরিভেটিভ করলে 1 by 1 plus p square হয়, তো আমরা এটাকে লিখতে পারি 1 by 2 tan ইনভার্স p minus 1 by 4 log z plus c। সো এই p আর z এর ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 by 2 tan ইনভার্স p এর মান হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 by 4 log অফ z এর মান 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। এটাই ফাইনাল অ্যান্সার, আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। এরপরে দেখো প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5, এক্স স্কোয়ার আপন 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স। তো আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার ডিএক্স আপন 3 স্কোয়ার মাইনাস এক্স কিউব তার হোল স্কোয়ার। এরকমটা কেন ধরলাম, তার কারণ এই যে এক্স কিউব আছে না, এটাকে যদি আমরা জেড ধরে নিই তাহলে দেখো আমরা কি পাবো 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড অর এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই 3। সো সাবস্টিটিউট করে দাও ইন্টিগ্রেশন ডিজেড বাই 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। সো 1 by 3 ইজ কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল ডিজেড বাই 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার 1 by 3। তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কী হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যেটা আছে এর ফর্মুলা হবে 1 by 3 ইন্টু 1 by 2 ইন্টু এ ইন্টু লগ অফ 3 প্লাস জেড আপন 3 মাইনাস জেড প্লাস সি। সো 1 by 18 log 3 প্লাস জেড এর মান এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স কিউব প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 6, ইন্টিগ্রেশন ডিএক্স আপন রুট এক্স 4x মাইনাস 49। তো রুট এক্স আছে, রুট এক্স থাকলে রুট এক্সকে আমরা জেড ধরে নেব, জেড স্কোয়ার ধরে নেব, মানে বেসিক্যালি এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার। দেয়ারফোর ডিএক্স ইকুয়ালস টু 2z dz।
সো ভ্যালুগুলো সাবস্টিটিউট করলে আমরা এখানে পাবো 2z dz আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মানে একটা জেড হবে, ঠিক আছে, আর এটা হবে 4z স্কোয়ার মাইনাস 49। সুপার নিচ থেকে জেড জেড কেটে গেল, 2 একটা কনস্ট্যান্ট, সো এখান থেকে একটা 2 বাইরে বেরিয়ে গেল আর নিচ থেকে একটা 4 আমরা কমন নিয়ে নিলাম, তাহলে পাবো জেড স্কোয়ার মাইনাস 49/4। এই 49/4কে আমরা আবার কি লিখতে পারি, জেড স্কোয়ার মাইনাস 7/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি 1/2, এটা তো থাকলোই, আর এখানে একটা 1/2 ইন্টু এ মানে 7/2 ইন্টু লগ জেড মাইনাস 7/2 আপন জেড প্লাস 7/2 প্লাস সি। সো এখানে দেখো একটা 2 কেটে যায়, তো পড়ে থাকবে 1/14 ইন্টু লগ অফ 2z মাইনাস 7 আপন 2z প্লাস 7। সো জেডের মান এখানে বসিয়ে দাও, জেডের মান কত, জেড মানে হচ্ছে রুট এক্স, 1/14 লগ অফ 2 root x minus 7 upon 2 root x plus 7 plus c is the final answer। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 7, ইন্টিগ্রেশন dx upon x root of x plus 1। so let x plus 1 equals to z square। তাহলে আমরা বোথ সাইড ডেরিভেটিভ করলে পাবো dx ইকুয়ালস টু 2z dz, আর এখান থেকে x এর মান কত হবে, x এর মান হবে z স্কোয়ার মাইনাস 1। সো ইন্টিগ্রেশন 2z dz আপন z স্কোয়ার মাইনাস 1 ইন্টু রুট ওভার z স্কোয়ার। দেখো নিচের আন্ডার রুট অফ z স্কোয়ার মানে z হয়ে যাবে, সো এই নিচের জেডটা উপরে জেডের সঙ্গে কেটে যাবে, তাহলে আমরা পাবো 2 ইন্টিগ্রেশন ডিজেড আপন জেড স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। তো এটা বেসিক্যালি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা, এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হলো 2 ইন্টু 1/2 ইন্টু 1 লগ মড জেড মাইনাস 1 জেড প্লাস 1 প্লাস সি। জেডের মান বসিয়ে দাও, তখন 2 কেটে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র লগ অফ রুট এক্স প্লাস 1 মাইনাস 1 রুট এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই রুট এক্স প্লাস 1 রুট এক্স প্লাস 1 প্লাস 1 পুরোটা মোডের মধ্যে প্লাস সি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, এটা WBJEর কোনো একটা PYQ ছিল, কত ইয়ার আমার এক্স্যাক্টলি মনে নেই। dx আপন e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তো e টু দি পাওয়ার মাইনাস x থাকলে 1/e টু দি পাওয়ার x হয়, আমরা সবাই জানি। তো এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার x প্লাস 1/e টু দি পাওয়ার x। যদি এখানে আমরা এলসিএম করে দিই তাহলে পাবো e টু দি পাওয়ার 2x প্লাস 1 আপন e টু দি পাওয়ার x, therefore e to the power x dx e to the power 2x plus 1। so let e to the power x equals to z, therefore e to the power x dx equals to dz। তো এটাকে আমরা লিখতে পারি dz by z square plus 1। তো z square plus 1 কার ডেরিভেটিভ করলে হবে 1/z square plus 1, এটা হবে tan inverse z প্লাস c। সো tan ইনভার্স জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু হচ্ছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x প্লাস c। ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন dx আপন রুট এক্স প্লাস এক্স রুট এক্স। সো রুট এক্স থাকলে আমরা জানি যে কি সাবস্টিটিউট করতে হয়, লেট x equals to z square, therefore dx equals to
2z dz। তো যদি সাবস্টিটিউট করে দিই তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন 2z dz z প্লাস জেড স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু জেড, এক্সের জায়গায় জেড স্কোয়ার আর রুট এক্সের জায়গায় শুধুমাত্র জেড ব্যবহার বসানো হয়েছে। 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, আর নিচ থেকে দেখো একটা জেড কমন নিলে এটা হবে 1 প্লাস জেড স্কোয়ার, আবার জেড জেড কেটে যায় 2, 1/1 প্লাস জেড স্কোয়ার। এটা কার ইন্টিগ্রেশন? এটা হচ্ছে ট্যান ইনভার্স জেডের ইন্টিগ্রেশন। তো জেডের মান বসিয়ে দাও, ট্যান ইনভার্স জেড মানে হচ্ছে রুট এক্স, তাই তো? সো রুট এক্স প্লাস সি, এটা হলো তোমাদের ফাইনাল অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10, ইন্টিগ্রেশন ডিএক্স আপন রুট অফ 16x স্কোয়ার প্লাস 25। এটাকে আমরা কি লিখতে পারি? 16 যদি রুটের মধ্যে থেকে কমন নেই তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 25/16। সো 1/4 বাইরে বেরিয়ে গেল রুট ওভার 16-এর জন্য, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 5/4 তার স্কোয়ার। বোঝা গেল? তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা। এর ফর্মুলাটা কী হয়? ফর্মুলা হয় লগ অফ এক্স প্লাস, একটা রুট আছে, লগ অফ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস 5/4 তার স্কোয়ার, পুরোটা মড। ঠিক আছে, এবার একটু সিম্পলিফাই চাইলে করতে পারো, বা এখানেও ছেড়ে দিতে পারো, কোনো ব্যাপার না। 1/4 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 25/16 প্লাস এখানে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c1 দাও। দেখো এখানে ছেড়ে দিলে অসুবিধা নেই, আর তোমরা যদি ফার্দার কন্টিনিউ করতে চাও তো এইভাবে ক্যালকুলেশন করতে পারো। এটাকে আমরা লিখতে পারি 16x স্কোয়ার প্লাস 25 আপন 4, তাহলে এখানে একটা 4 হবে, এলসিএম করে দিলে একবারে, প্লাস c1 1/4 লগ 4x প্লাস রুট ওভার 16x স্কোয়ার প্লাস 25 মাইনাস 1/4 ইন্টু লগ 4। কী করলাম আশা করি বুঝেছ, যে লগ এ বাই বি থাকলে লগ এ মাইনাস লগ বি হয়, প্লাস c1। তো বেসিক্যালি এই পার্টটা আর এই পার্টটা পুরোটাই কনস্ট্যান্ট, তো এটাকে আমরা একটা নতুন কনস্ট্যান্ট অ্যাজিউম করে নেব। সো অ্যান্সার হবে 1/4 লগ 4x প্লাস রুট ওভার 16x স্কোয়ার প্লাস 25 মাইনাস সি। তো এখানে আমরা কী করলাম, where c is equals to minus 1/4 log 4 minus c1 is equals to a new constant। কনস্ট্যান্টের সঙ্গে কোনো কনস্ট্যান্ট অ্যাড করলে সেটাও একটা কনস্ট্যান্টই হয়, ঠিক আছে? তো তাকে আমরা সি ধরে নিলাম, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার 11, ইন্টিগ্রেশন ডিএক্স আন্ডার রুট অফ 3x স্কোয়ার মাইনাস 5। সেমভাবে এখানে এক্সের সঙ্গে কোনো কনস্ট্যান্ট থাকতে পারবে না। যদি আমরা রুটের ভেতর থেকে একটা 3 কমন নিই তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 5/3, আর এই 3টা বাইরে বেরিয়ে গেলে কী হবে? 1/√3 হবে, ডিএক্স আপন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5/3। 5/3কে আবার রুট করে আমরা তার স্কোয়ার করতে পারি, ঠিক আছে? তাহলে এটা আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল 1/√3 ইন্টু লগ অফ, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে মড অফ এক্স প্লাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস রুট 5/3 তার হোল স্কোয়ার প্লাস সি। সো আর একটু ফার্দার ক্যালকুলেশন করলে আমরা এটাকে বেটারভাবে লিখতে পারি যে লগ অফ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 5/3 প্লাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের এটা বুঝতে কারো অসুবিধা নেই। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেম নাম্বার 12।
12 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স আপন আন্ডার রুট অফ 49 মাইনাস 9x স্কোয়ার। সেমভাবে আমরা এখান থেকে একটা রুটের মধ্যে থেকে 9 কমন নেব, তাহলে 9 কমন নিলে পাবো 49 আপন 9 মাইনাস এক্স স্কোয়ার। রুটের মধ্যে 9 আছে, রুটের বাইরে গেলে এটা 1/3 হয়ে যাবে, আর এটাকে আমরা লিখতে পারি 7/3 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হলো। আবার এটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, এবং যার মান হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো আমরা এটাকে লিখতে পারি সাইন ইনভার্স 3x/7 প্লাস সি। এটার ক্যালকুলেশন করার কিছু নেই, এটা আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, ইন্টিগ্রেশন ডিএক্স আপন এক্স প্লাস এক্স লগ এক্স তার হোল স্কোয়ার। তো এটাকে একটু সিম্পলিফাই করে নাও, যদি এখান থেকে একটা এক্স কমন নিই তাহলে এটা হবে 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। সো লেট log x equals to z, 1/x dx equals to dz। তো যদি আমরা এটাকে সাবস্টিটিউট করি তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন dz আপন 1 প্লাস জেড স্কোয়ার, মানে এটা tan ইনভার্স জেড প্লাস সি এর ফর্মুলা, আর জেডের জায়গায় মান বসালে পাবো আমরা tan ইনভার্স log x প্লাস সি। আচ্ছা, প্রত্যেকটা অঙ্কেই প্লাস সি লেখার পরে অবশ্যই লিখে দেবে ওয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটা না লিখলে কিন্তু তোমাদের পরীক্ষায় নাম্বার কাটা যেতে পারে। কোয়েশ্চেন নাম্বার 14, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আন্ডার রুট অফ ই টু দি পাওয়ার 2x মাইনাস এ স্কোয়ার। সিম্পল সাবস্টিটিউশন করবো এটার জন্য আমরা ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরবো, দেয়ারফর ই টু দি পাওয়ার এক্স dx equals to dz। সো নর্মালি এই সাবস্টিটিউট করে দাও তাহলেই অ্যান্সার হয়ে যাবে। এটা হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আন্ডার রুট অফ জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে লগ অফ জেড প্লাস আন্ডার রুট অফ জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। সো নাও সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ জেড, that is e to the power x plus under root of e to the power 2x minus a square plus c. Okay, now question number 15. Question number 15 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন cos x dx upon 8 plus cos square x। তো cos x কে z ধরলেই হয়ে যাবে, কেন কি cos x এর একটা প্রবলেম আছে, কি বলো তো, cos x কে z ধরলে আসবে না, কেন কি cos x এর ডেরিভেটিভ করলে sin x হয়, উপরে তো cos x আছে, তো আমরা এটাকে আগে sin এ কনভার্ট করে নেব। আমরা এটাকে লিখতে পারি cos x dx আপন 8 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার x। তাহলে দেখো এবার যদি আমরা sin x কে z ধরি তাহলে ডেরিভেটিভ করলে পাবো cos x dx ইকুয়ালস টু dz। ক্লিয়ার? আর এটা কি হচ্ছে 8 প্লাস 1 মানে 9, আর উপরে cos x dx কে আমরা লিখতে পারি dz, আর 9 কে লিখতে পারি 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এটা কি ফর্মুলায় গেল দেখো, এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা হয়েছে। তার ফর্মুলা হলো 2 ইন্টু এ মানে 3 লগ অফ 3 প্লাস জেড আপন 3 মাইনাস জেড প্লাস সি। সো 1/2 ইন্টু 3, 1/2 ইন্টু 3 মান হচ্ছে 1/6 লগ অফ 3 প্লাস জেডের মান সাইন এক্স 3 মাইনাস সাইন এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে দেখো, d of x square minus 1 upon x under root of 2 minus x square। সো d of x square minus 1 মানে কি বলো তো, x square minus 1 এর ডেরিভেটিভ করতে বলেছে। তো x square minus 1 এর ডেরিভেটিভ করলে এটা আমরা পাবো 2x dx
ডিভাইডেড বাই এক্স আন্ডার রুট অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, এক্স এক্স কেটে গেল, পড়ে থাকবে ডিএক্স বাই √2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, পুরোটা রুটের মধ্যে। এখানে এ মানে হচ্ছে √2 আর এক্স মানে হচ্ছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এটার ইন্টিগ্রেশন করলে, ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পাবো 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। একদমই সিম্পল অঙ্ক ছিল, তো দেখে ভয় পাওয়ার মতন কিছুই নেই। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 17। এক্স স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স আপন 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, তো এইটাকে যেহেতু 1 মাইনাস এক্স স্কোয়ার আপন আছে, ডিভাইড আছে, তো এই জন্য আমরা এটাকে একটু সাজানোর চেষ্টা করি। এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, মানে উপরে একটা প্লাস মাইনাস 1 করে দিলাম। এতে কী সুবিধা হবে দেখো, নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স ডিএক্স। তো এই পুরোটাকে একটা টার্ম যদি ধরি, এটাকে যদি একটা টার্ম ধরে আমরা সেপারেট করে দিই, তাহলে দেখো কী পাবো। তাহলে আমরা পাবো এখানে ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স স্কোয়ার আপন 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তারপরে কী পাবো আমরা, এখানে একটা মাইনাস যদি কমন নিই, তাহলে আমরা পাবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আপন 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স। তো এইটা কেটে যায়, পড়ে থাকবে শুধু ডিএক্স। আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স আপন 1 প্লাস এক্স স্কোয়ার। কস আর সেক একটার একটা রেসিপ্রোকাল, এটাও কেটে যায়। তো ডিএক্সের ইন্টিগ্রেশন করলে হবে এক্স, আর এখানে পড়ে থাকবে ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এক্স মাইনাস, এটা বেসিক্যালি ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ। ও আমি একটা ছোট্ট মিস্টেক করেছি, সেটা হচ্ছে এই সেক এক্সটা পুরোটার সঙ্গে মাল্টিপ্লাই আছে। ঠিক আছে, তো এইখানে এই ডিএক্সের জায়গায় একটা সেক স্কোয়ার এক্স হবে। এই পুরোটার সঙ্গে অ্যাকচুয়ালি সেক স্কোয়ার এক্স মাল্টিপ্লাই আছে। ঠিক আছে, তাহলে এটা হবে ট্যান এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি, হুইচ ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এরপরে কোয়েশ্চেন নাম্বার 18 বলেছে দেখো ডি লগ এক্স আপন এক্স প্লাস 1। তো এখানে ডি লগ এক্স মানে কি? ডি লগ এক্স মানে হচ্ছে লগ এক্সের ডেরিভেটিভ, দ্যাট ইজ 1/x dx আপন এক্স প্লাস 1। ঠিক আছে, এবার এটাকে আমরা লিখতে পারি সাজিয়ে 1/x ইন্টু এক্স প্লাস 1 ডিএক্স। দেখো এটা পার্শিয়াল ফ্র্যাকশান করা যায়। পার্শিয়াল ফ্র্যাকশান মানে এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস 1 মাইনাস এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস 1। সো নাও সেপারেট ইট, দুটো ইন্টিগ্রাল এটাকে সেপারেট করো, তাহলে পাবে এক্স প্লাস 1/x ইন্টু এক্স প্লাস 1 ডিএক্স, এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 ডিএক্স। তো এখান থেকে এক্স প্লাস 1 কেটে যায়, এক্স এক্স কেটে যায়। সো ইন্টিগ্রেশন 1/x, ইন্টিগ্রেশন 1/x মানে হচ্ছে লগ এক্স মাইনাস 1/x প্লাস 1 লগ অফ এক্স প্লাস 1 প্লাস সি। বোঝা গেল? এরপরে প্রবলেম নাম্বার 19 কি বলেছে, ইন্টিগ্রেশন 1 প্লাস 2x স্কোয়ার আপন এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। সো 2x স্কোয়ারকে আমরা যদি এটাকে সেপারেট করে দিই আগের অঙ্কটার মতন, 1/x স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো দেখো এখান থেকে একটা এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। আচ্ছা, এই ডিএক্সটা কিন্তু উপরে, হ্যাঁ, নিচে নয়। তাহলে এই জায়গাটায় আবার তোমরা পার্শিয়াল ফ্র্যাকশান ইউজ করো। তো পার্শিয়াল ফ্র্যাকশান ইউজ করলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো তো 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স।
আর এই জায়গাটা হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটা তো ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ দেখতেই পাচ্ছি, তো এর ইন্টিগ্রেশনটা উল্টো হবে। আর এটাকে যদি আমরা সেপারেট করি তাহলে কী পাবো, ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে একটা 2 হবে প্লাস 2 ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো 1/x স্কোয়ারকে কী লেখা যায়, x⁻⁻2 dx। আর এখানে দেখো এই দুটো টার্ম সেম, বেসিক্যালি আইডেন্টিক্যাল। তো দুটো থেকে একটা বাদ দিলে আমরা এখানে এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। x⁻⁻2 ইন্টিগ্রেশন করলে হবে x⁻⁻3, সরি পাওয়ারটা যোগ হবে, -2 + 1 মানে -1 আপন মানে -1, যেটা আমি আগেই মাইনাসটা লিখে দিয়েছি ভুল করে, যদিও অ্যান্সারটা ঠিকই আছে। আর এটা হবে tan ইনভার্স এক্স প্লাস সি। সো ফাইনাল অ্যান্সার ইজ tan ইনভার্স এক্স মাইনাস 1/x প্লাস সি। ওকে, এরপরে প্রবলেম নাম্বার 20তে বলেছে cos x আপন √ cos 2x। তো cos 2x-কে আমরা কি লিখতে পারি, দেখো cos 2x একটা ফর্মুলা হয় যে cos x আপন √1 - 2 sin square x. So let sin x equals to z, therefore cos x dx equals to dz. So substitute করে দাও, substitute করলে আমরা কি পাবো, dz upon √1 - 2 z স্কোয়ার। আবার ভেতর থেকে একটা 2 কমন নিতে হবে, কেন কি নিচে 2 থাকতে পারে না, আমি সেটা আগেই বলেছি। সো 2 কমন নিলে আমরা পাবো 1/2 মাইনাস জেড স্কোয়ার। আর এই 2টাকে বাইরে বের করলে হবে 1/√2 ইন্টিগ্রেশন ডিজেড বাই √1/2 তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই পুরোটা আবার রুটের মধ্যে আছে, তাই তো। সো 1/√2 এটা কার ফর্মুলা, √a² - x স্কোয়ার, এটা হচ্ছে সাইন ইনভার্স x/a এর ফর্মুলা, সাইন ইনভার্স z/a, এ মানে কত 1/√2 প্লাস সি। সো 1/√2 সাইন ইনভার্স √2z হবে, এটা √2z, জেডের মান কত, জেডের মান হচ্ছে সাইন এক্স, তো একবারে বসিয়ে দিলাম প্লাস সি, which is the final answer. Problem number 21 এ কি আছে, ইন্টিগ্রেশন সাইন এক্স আপন cos 2x। আবার cos 2x যেটা আছে, cos 2x-কে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি। উপরে যেহেতু সাইন আছে তাই জন্য আমরা আগে যে cos 2x-এর দুটো ফর্মুলা হয়, ঠিক আছে, সাইন দিয়েও হয় cos দিয়েও হয়। তো উপরে যেটা থাকবে তার বিপরীতটা ধরবো। আগেরটা যেরকম cos ছিল তাই জন্য আমরা সাইন দিয়ে ধরেছি, সাইনে কনভার্ট করেছি। এবার উপরে সাইন আছে বলে নিচে কসে কনভার্ট করব। তো সাইন এক্স আপন cos 2x-কে আমরা কি লিখতে পারি, 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 dx। আশা করি বুঝতে অসুবিধা নেই। সো লেট cos x equals to z, therefore minus sin x dx equals to dz. So sin x dx এর মান কত হবে, মাইনাস dz আপন 2 z স্কোয়ার মাইনাস 1। আবার নিচ থেকে একটা -1/2 কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকবে dz বাই z স্কোয়ার মাইনাস 1/√2, 1/2 বা 1/√2 তার হোল স্কোয়ার। একটু স্টেপ জাম্প করলাম, ঠিক আছে। তাহলে এটা x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ফর্মুলা, অ্যান্ড ফর্মুলা কী হবে, -1/2 1/2a, 2 ইন্টু a, এর মান হচ্ছে 1/√2 log of z মাইনাস 1/√2 আপন z প্লাস 1/√2, তাই তো, z প্লাস 1/√2 অ্যান্ড লাস্টে একটা প্লাস সি। সো এই √2টা উপরে উঠে যাবে, এটা হবে -√2/4 ইন্টু লগ অফ জেডের ভ্যালু কত,
জেডের ভ্যালু, আচ্ছা এটাকে একবার লিখে দিই, √2z - 1 আপন √2z +1 প্লাস সি। সো এই উপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করলে উপর একটা 2 আসবে আর নিচে একটা √2 আসবে, তাহলে এটা হবে বেসিক্যালি 1/2√2 লগ অফ √2, জেডের মান হচ্ছে cos x - 1 আপন √2 cos x +1 প্লাস সি। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা নেই। নেক্সট মার্কস 2 এর 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্ক বলেছে দেখো dx আপন √1 - x স্কোয়ার 1 প্লাস সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। তো আমরা এখানে শুধুমাত্র সাইন ইনভার্স এক্সকে জেড ধরবো। একটা ভুল করেছি, এটা শুধুমাত্র সাইন ইনভার্স এক্সের স্কোয়ার আছে। ঠিক আছে, সো লেট সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড 1/√1 - x স্কোয়ার dx equals to dz. Therefore the integral will become dz by 1 plus z square. এটা কার মান? এটা tan inverse z এর মান, রাইট? সো tan inverse z এর ভ্যালু কত? z এর ভ্যালু হচ্ছে sin inverse x. Sin inverse x plus c is our final answer. Now question number 23. dx upon x √4 minus log x তার হোল স্কোয়ার। লেট log x equals to z 1/x dx equals to dz. সো এই সাবস্টিটিউশনটা কী হবে দেখো, dx বাই x এর মান হবে dz আপন √4কে লিখতে পারি 2 স্কোয়ার আর log x কে আমরা z ধরেছি, সো z স্কোয়ার। সো ইন্টিগ্রেশন dz বাই a স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের ফর্মুলা, আর আমরা জানি এর ফর্মুলা হয় সাইন ইনভার্স z/2 প্লাস সি। তো সাইন ইনভার্স জেডের মান কত? জেডের মান হচ্ছে log x/2 প্লাস সি। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা নেই। আর দুটো অঙ্ক বাকি আছে মার্কস 2 এর, তাহলে মার্কস 2 আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো প্রবলেম নাম্বার 24, ইন্টিগ্রেশন dx আপন x স্কোয়ার মাইনাস 2ax। তো এইটা হচ্ছে ব্যালেন্সের অঙ্ক। কীরকমভাবে দেখো, এটাকে আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। কেন করলাম এটা? তাহলে এই যে পার্টটা, এই পার্টটা একটা হোল স্কোয়ারের ফর্মুলায় চলে আসবে, তাকে একটা কিছু সাবস্টিটিউট করলে আমাদের ইন্টিগ্রেশনটা খুব সোজা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে x মাইনাস a হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার। সো লেট করে নাও x মাইনাস a ইকুয়ালস টু z, dx ইকুয়ালস টু dz, ইন্টিগ্রেশন dz আপন z স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তো z স্কোয়ার মাইনাস a স্কোয়ার কার ফর্মুলা? 1/2a log of z minus a upon z plus a plus c. So now z এর ভ্যালু সাবস্টিটিউট করো, একদম সোজা উত্তর পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। log of x plus a x minus a upon z, z এর মান হচ্ছে x মাইনাস এ প্লাস এ। এখান থেকে একটা এ কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি। ফাইনাল অ্যান্সার হলো 1/2a log x মাইনাস 2a আপন x প্লাস সি। এটা হলো আমাদের 24 নম্বর প্রবলেম, আর এটা হলো মার্কস 2 এর লাস্ট প্রবলেম। দেখো কী করে আমরা ব্যালেন্স করছি। প্রবলেম নাম্বার 25, ইন্টিগ্রেশন dx আপন 2ax মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে আমরা এটাকে কী লিখতে পারি? dx বাই a স্কোয়ার প্লাস 2ax, না দাঁড়াও,
হ্যাঁ, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো দেখো আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিলে এটাকে কি লিখতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার হলো। সো ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। এ নাও আগের অঙ্কটার মতন করে সাবস্টিটিউট করে দাও যে লেট এক্স মাইনাস এ ইকুয়ালস টু জেড, দেয়ারফোর ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। বোঝা গেল? তাহলে সাবস্টিটিউশনটা কী হবে, ইন্টিগ্রেশন ডিজেড আপন এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আর এর ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে 1/2a লগ এ প্লাস এক্স মাইনাস এ প্লাস জেড, এ প্লাস জেড আপন এ মাইনাস জেড। সো 1/2a লগ এ প্লাস জেডের মান হচ্ছে এক্স মাইনাস এ আপন এ মাইনাস জেডের মান হচ্ছে মাইনাস এক্স প্লাস এ। ঠিক আছে, প্লাস সি 1/2a লগ উপর থেকে এ কেটে গেলে আমরা পাবো এক্স বাই 2a মাইনাস এক্স প্লাস সি। তো আমাদের মার্কস 2 এর সমস্ত প্রবলেম শেষ হয়ে গেছে। এবার আমরা মার্কস 4 এর প্রবলেমগুলো শুরু করব। এবার আমরা মার্কস 4 এর প্রবলেমগুলো এক এক করে শুরু করব। মার্কস 4 এর প্রথম প্রবলেম দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স। তো ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স, আমরা চেষ্টা করব যেন রুটের মধ্যে এটাকে আমরা হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে আসতে পারি। তো যদি আমরা এটাকে হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে আসতে পারি তাহলেই আমরা এটাকে এই চ্যাপ্টারের ফর্মুলায় নিয়ে আসতে পারবো। সো ইন্টিগ্রেশন ডিএক্স আপন এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এই এক্সটাকে আমরা একটু ব্যালেন্স করছি, দেখো এটাকে আমরা লিখব 2 ইন্টু এক্স। এবার কত দিয়ে মাল্টিপ্লাই করলে এটা এ ব্যাক করবে, a/2 দিয়ে মাল্টিপ্লাই করলে। সো a/2, এই নিচের 2 আর এই 2 মাল্টিপ্লাই হয়ে গেলে কেটে যাবে, তাই তো, আর পড়ে থাকবে 2x। তাহলে এখানে b এর মান হচ্ছে a/2, এখানে তাহলে b এর মান হচ্ছে a/2, তার স্কোয়ার লিখে দিলাম, মাইনাস একটা a/2 তার স্কোয়ার লিখে দিলাম, আর এটাই তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেল, রাইট। তাহলে নিজের পার্টটাকে আমরা কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন ডিএক্স আপন আন্ডার রুট অফ এক্স মাইনাস a/2 তার হোল স্কোয়ার। আর এটাকে আমরা কি লিখতে পারবো, এ স্কোয়ার a/2 তার হোল স্কোয়ার। এবার যদি আমরা এটাকে সাবস্টিটিউট করি, সাবস্টিটিউট না করলেও যদি এটা লেখা যায়, বাট এক্সামিনার নাম্বার কেটে দিতে পারে, সো আমি বেটার সাজেস্ট করবো তোমরা সাবস্টিটিউট করেই করো। এক্স মাইনাস a/2 ইকুয়ালস টু জেড, আমরা এটা কনস্ট্যান্ট জেড কনসিডার করে নিচ্ছি। সো ডেরিভেটিভ করলে পাবো ডিএক্স প্লাস 0 ইকুয়ালস টু ডিজেড, কেন কি কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। সোজা কথা বলতে গেলে ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে ডিএক্স আপন আন্ডার রুট অফ এটাকে আমরা কি লিখতে পারি, জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এটা কার ফর্মুলা, তো এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে লগ অফ মড জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার, এখানে মাইনাস আছে সো এখানে মাইনাস হবে, জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ও একটা ছোট্ট ভুল করেছি, এটা নট এ, এটা a/2 তার হোল স্কোয়ার। তো এটাও হবে a/2 তার হোল স্কোয়ার প্লাস সি। সো এবার আমরা এখানে জেডের জায়গায় তার মান বসিয়ে দেবো। তাহলে ফাইনালি কী পাবো, লগ জেড এক্স মাইনাস a/2 প্লাস রুট ওভার এক্স মাইনাস a/2 হোল স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার। তোমরা চাইলে রুটের মধ্যে আর একটু সিম্পলিফাই করে ক্যালকুলেশন করে রেখে দিতে পারো, বা এখানেও রেখে দিলে অসুবিধা নেই, তার কারণ যেহেতু এটা ইনডিফিনাইট ইন্টিগ্রাল, তো ইনডিফিনাইট ইন্টিগ্রালে অ্যান্সার মেলাতে হয় না,
এভাবে রেখে দিলেও হয়, বা যদি বইয়ের সাথে অ্যান্সার মেলাতে চাও তো এটাকে আর একটু সিম্পলিফাই করো তো অ্যান্সার মিলে যাবে। আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেম নাম্বার 2। দেখো এটাই কি বলেছে, ইন্টিগ্রেশন ডিএক্স আপন রুট অফ 2x মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো আমি এটাকে লিখতে পারি রুটের মধ্যে আন্ডার রুট অফ, একটা +1 -1 করে দিচ্ছি, 1 - 1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার। তো দেখতে পাচ্ছি ভেতর থেকে একটা মাইনাস কমন নিলেই ওটা x - 1 হোল স্কোয়ারের ফর্মুলায় চলে আসবে। তাহলে কী পাবো আমরা, dx আপন আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। আমি একটু ডাইরেক্ট করে দিয়েছি, যদি তোমাদের x - 1 হোল স্কোয়ার একই ব্যাপার, 1 - x হলেও অসুবিধা নেই, x - 1 হোল স্কোয়ার। তো এবার তোমরা ডাইরেক্টও করতে পারো, বাট আমি আবারও বলছি আগের অঙ্কটার মতন করে যে তোমরা x - 1কে z ধরে নাও বেটার, তাহলে নাম্বার কাটার কোনো প্রশ্নই আসবে না। সো dx ইকুয়ালস টু dz। নাও সাবস্টিটিউট দ্য ভ্যালু dz আন্ডার রুট অফ 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা এটা, তাই তো, মানে আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা এটা কি হয়, সাইন ইনভার্স এক্স বাই এ হয়। তো এখানে ফর্মুলা পুট করে দাও, সাইন ইনভার্স জেড বাই এ প্লাস সি। সো সাইন ইনভার্স, what is the value of z, that is x minus 1 plus c, and we are done. এরপরে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx আপন রুট অফ 5 minus x স্কোয়ার x dx। তো এখানে একটা প্রবলেম আছে, তো আমরা সেককে তো সাবস্টিটিউট করতে পারবো না, তার কারণ সেকের ডেরিভেটিভ করলে sec x tan x হয়, উপরে sec x নেই। তো বেটার হচ্ছে আমরা ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস ব্যবহার করব। সেককে আমরা দেখো কি লিখতে পারি, sec স্কোয়ার x dx, রুটের মধ্যে যে সেকটা আছে তাকে আমি এটা লিখতে পারি 5 minus 1 plus tan স্কোয়ার x। ওকে, সো ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx আপন 4 minus tan স্কোয়ার x। এবার যদি আমরা ট্যানকে জেড ধরি তাহলে আমাদের অঙ্কটা খুব সুন্দরভাবে মিলে যাবে। সো লেট tan x equals to z, therefore sec square x dx equals to dz, sec square x dx equals to dz। তো যদি আমরা এই ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করে দিই তাহলে পাবো dz আন্ডার রুট অফ 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এটাও সাইন ইনভার্স এক্সের ফর্মুলা আগের অঙ্কটার মতন। তো এটা হবে সাইন ইনভার্স জেড বাই এ, মানে হচ্ছে 2। তো ভ্যালু বসিয়ে দাও, সাইন ইনভার্স জেডের মান হচ্ছে tan x আপন 2 প্লাস সি। এখানে অ্যান্সার ছেড়ে দাও, আর কিছু করার দরকার নেই। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম নাম্বার 4, ইন্টিগ্রেশন dx by x স্কোয়ার প্লাস 4x প্লাস 8। তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি dx by x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 4। তাহলে দেখো এই যে এই পার্টটা, এটা একটা বেসিক্যালি ফর্মুলা হয়ে যায়, x প্লাস 2 হোল স্কোয়ারের ফর্মুলা, রাইট। তো আমরা এটাকে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 4 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সো লেট সাবস্টিটিউট করে দাও x প্লাস 4কে z দিয়ে, therefore dx ইকুয়ালস টু dz, রাইট। তাহলে আমরা এটাকে লিখতে পারবো dx বাই জেড স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সো এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা, যেটার ফর্মুলা হয় 1/a tan ইনভার্স x বাই এ। সো 1/2 tan ইনভার্স z বাই 2 প্লাস সি। জেডের ভ্যালু পুট করে দাও, জেডের ভ্যালু কত, x প্লাস 4, and which completes the answer.
কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, ইন্টিগ্রেশন ডিএক্স আপন 6x² প্লাস 7x প্লাস 2। দেখো আমাদের টার্গেট হচ্ছে এক্সের সঙ্গে কোনো কোএফিসিয়েন্ট না রাখা। তো যদি আমাদের টার্গেট এক্সের সঙ্গে কোনো কোএফিসিয়েন্ট না রাখা হয়, তো নিচ থেকে আমরা চট করে একটা 6 কমন নিয়ে নেব। কমন যায় না, জোর করেই নেব, পরে ব্যালেন্স করে দেবো। সো যদি আমরা নিচ থেকে 6 কমন নিই, এটা হবে x² প্লাস 7/6 ইন্টু এক্স প্লাস 2/6। যদি তোমাদের এই কমন নেওয়াটা বুঝতে অসুবিধা হয়, তোমরা ব্যাক ক্যালকুলেশন করতে পারো, দেখবে আগের লাইন ফিরে আসবে। তাহলে 1/6 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ডিএক্স আপন আমরা এটাকে কি লিখতে পারি, x² প্লাস 7/6x। আমি এটাকে চাইছি হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে আসার জন্য। তো আমি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জোর করে ব্যালেন্স করে মেলাবো, মানে জোর করে মেলাবো, পরে ব্যালেন্স করে দেবো। 2 ইন্টু এক্স, এটা তো আমি লিখলাম। এবার 2xকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 7/6 হবে, এটা আমাকে বুঝতে হবে। তো যদি আমি এটাকে 7/12 দিয়ে মাল্টিপ্লাই করি, দেখো 2 আর 12 কেটে 7/6 হয়ে যাবে, মানে আগের লাইন ব্যাক করবে। তো আমরা বুঝতে পেরেছি আমরা যেটাকে হোল স্কোয়ার বানাতে চাইছি তার বি এর টার্মটা হচ্ছে 7/12। তাহলে আমরা এখানে একটা জোর করে 7/12 তার হোল স্কোয়ার লিখব। যেহেতু জোর করে লিখেছি, তাহলে একটা -7/12 তার হোল স্কোয়ার লিখতে হবে। আর এখানে 2/6 পড়ে আছে, মানে 1/3 হয়ে যাবে আলটিমেটলি এটা। ঠিক আছে, সো এটা আমাদের এবার ক্যালকুলেশন করতে হবে। 1/6 ইন্টিগ্রেশন, অঙ্ক হয়ে গেছে, জাস্ট ক্যালকুলেশন করলেই এবার বাকিটা মেইন কাজ হয়ে গেছে আমাদের। তো এটা হবে এক্স প্লাস 7/12 তার হোল স্কোয়ার। আর এটা তোমরা একটু রাফে ক্যালকুলেশন করে নাও যে 1/3 মাইনাস 7 স্কোয়ার মানে কত, 49 আপন 144। যদি আমরা এটা এলসিএম করি তাহলে কত হবে, 144। 3 দিয়ে 144কে করলে 3 4 4 48 মাইনাস 49, সো 1/144। তো আমরা এটাকে লিখতে পারি -1/12। দেখো একটা মাইনাস আসছে এখানে, তাই জন্য মাইনাস লিখলাম, -1/12 তার হোল স্কোয়ার। তো এইবার আগের অঙ্কটা যেভাবে আমরা করেছিলাম ঠিক সেভাবে আমরা এটাকে সাবস্টিটিউট করব। সাবস্টিটিউট না করলেও হয়, বাট আই উইল প্রেফার কি তোমরা সাবস্টিটিউট করো, যে এক্স প্লাস 7/12 ইকুয়ালস টু জেড, দেয়ারফোর ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। কেন কি কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো 0 হয়ে যাবে। সো 1/6 ইন্টিগ্রেশন ডিজেড আপন z² মাইনাস 1/12 তার হোল স্কোয়ার। এটা কোন ফর্মুলায় যাবে, দেখবে উপরে ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলার সেকেন্ড নাম্বার ফর্মুলা, dx/x² মাইনাস a², অ্যান্ড দ্য ফর্মুলা ইজ 1/6, 1/2 এ হবে, 1/2 ইন্টু এ, 2 ইন্টু এ মানে কত, 12, 1/12। ওকে, log of z minus log of z minus 1/12 upon z plus 1/12 plus c। সো 2 আর 12 কাটলে এখানে একটা 6 হবে। 6টা যদি উপরে মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে এটা হবে 6/6, এরপরেও 6টা কেটে যাবে। লগ অফ জেডের মান কত, জেডের মান হচ্ছে এক্স প্লাস 7/12 মাইনাস 1/12 আপন এক্স প্লাস 7/12 প্লাস 1/12 প্লাস সি। সো লগ অফ, দেখো এটাকে আমরা যদি সাম করে দিই তাহলে এটা আমরা কী পাবো, 7 - 1 মানে হচ্ছে 6/12, আর নিচে কত হবে, এক্স প্লাস 8/12। তো 6/12 8/12 পুরোটাই পুরো টার্মটা কেটে যায়, তাহলে কী পাবো, লগ অফ এক্স প্লাস 1/2 আপন এক্স প্লাস 2/3। আর একটা লাইন লিখে দিচ্ছি এক্সট্রা, একটু লেন্দি হয়ে গেল ক্যালকুলেশনের চক্করে, আর না লিখলেও চলে, এখানে ছেড়ে দিলেও হয়, অসুবিধা নেই। বা তোমরা চাইলে এখানে এটাকে এলসিএম করতে পারো, মানে এটা হবে 2x প্লাস 1/2 আপন 3x প্লাস 2/3। ঠিক আছে, দূর যখন করেছি আরও একটা লাইন করে দিই।
তো এই নিচের 3 উপরে মাল্টিপ্লাই করে তো এটা হবে 6x প্লাস 3 আপন, আর উপরে ডিভাইডেড 2টা নিচে মাল্টিপ্লাই করলে পাবো 6x প্লাস 4 প্লাস 3। দেখবে এরকম করে সিম্পলিফিকেশান করলে প্রত্যেকটা অঙ্কেরই অ্যান্সার মেলানো পসিবল। আর যদি তোমরা চাও যে না ঠিক আছে অ্যান্সার না মেলালেও চলবে, তো তোমরা নর্মালি ইন্টিগ্রেশনটা ঠিকঠাক করে করলে সেভাবেও তোমরা করতে পারো। ওকে, এরপরে পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 6। দেখো কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 6, ইন্টিগ্রেশন ডিএক্স আপন 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা যদি একটা মাইনাস কমন নিই এখান থেকে, তাহলে আমরা কি পাবো, মাইনাস ডিএক্স আপন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। তো এটাকে আবার হোল স্কোয়ারে ব্যালেন্স করার চেষ্টা করো, মাইনাস ডিএক্স আপন এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/2। তবে দেখো অনলি এক্স হবে, তাহলে এখানে বি এর মান হচ্ছে হাফ, সো 1/2 হোল স্কোয়ার মাইনাস 1/2 হোল স্কোয়ার মাইনাস। তো নিচে আমরা হোল স্কোয়ার পেয়ে গেলাম মাইনাস অফ ডিএক্স আপন এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 1/4 মাইনাস 1, 1/4 মাইনাস 1 করলে মাইনাস অফ 5/4 হবে। ঠিক আছে, সো এবার সাবস্টিটিউট করে দাও, লেট এক্স মাইনাস হাফ ইকুয়ালস টু জেড, দেয়ারফোর dx ইকুয়ালস টু dz। তো আমরা এটাকে কি লিখতে পারি, মাইনাস অফ dz আপন জেড স্কোয়ার মাইনাস √5/2 তার হোল স্কোয়ার। তো মাইনাসটাকে বাইরে বের করে দিলাম। এর ইন্টিগ্রেশন কত হবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা, মানে 1/2 ইন্টু এর মান হচ্ছে √5/2, সো 2 ক্যান্সেল হয়ে গেল, ইন্টু লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, তাই তো নাকি উল্টো বললাম? ঠিক আছে, একই ব্যাপার যদিও, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওকে, 1/2 এক্স মাইনাস এ আপন এক্স প্লাস এ। তো এটা হবে জেড মাইনাস এ, এর মান √5/2 ডিভাইডেড বাই জেড প্লাস এ √5/2 প্লাস সি। সো মাইনাস 1/5 log of what is the value of z, z এর ভ্যালু হচ্ছে x minus half minus √5/2 upon x minus half √5/2 plus c. So minus 1/5 log of 2 দিয়ে মাল্টিপ্লাই করলে প্রত্যেকটাকে, তাহলে আমরা পাবো 2x minus 1 minus √5, 2x minus 1 প্লাস √5। এবার এই মাইনাসটাকে তোমরা ভেতরে যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে ভেতরের পুরো ফ্র্যাকশানটা ইনভার্স হয়ে যাবে, তাহলে হয়তো বইয়ের সঙ্গে অ্যান্সার মিলবে। আদারওয়াইজ মাইনাসটাকে বাইরে রেখে দিলেও কোনো স্যাররা নাম্বার কাটতে পারবে না। সো অ্যাজ ইউ উইশ, তুমি চাইলে আর একটা স্টেপ করে মাইনাসটাকে মাল্টিপ্লাই করে, আর আমরা জানি লগকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে লগের পাওয়ারে -1 হয়, -1 মানে 1/, হয়ে যাবে, মানে 2x minus 1 প্লাস √5 উপরে হবে, আর 2x minus 1 minus √5টা নিচে হবে। ঠিক আছে, তো আমি আর ওটা করছি না, আশা করি বুঝতে পেরেছো। 7-এর 1 বলেছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স আপন 4x⁴ প্লাস 4x স্কোয়ার প্লাস 5। যেহেতু উপরে এক্স ডিএক্স আছে, তো চোখ বন্ধ করে আমরা কি করব, এক্স স্কোয়ারকে আমরা জেড ধরে নেব, দেয়ারফর 2x dx ইকুয়ালস টু dz or x dx ইকুয়ালস টু dz upon 2। তো ভ্যালুগুলো বসিয়ে দাও, dz upon 2, এটাকে আমরা লিখতে পারি 4z স্কোয়ার প্লাস 4z প্লাস 5। তো যেটা নিয়মটা বলছে যে এখানে ভেরিয়েবলের সঙ্গে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকতে পারে না, সো আমরা কি করব, নিচ থেকে একটা 4 কমন নিয়ে নেব, তাহলে পাবো z স্কোয়ার প্লাস z প্লাস 5/4।
ওকে, এবার আমাদের টার্গেট হচ্ছে এটাকে হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে আসা। সো 1/2 আর 1/4 বাইরে বেরোলে 1/8 হয়ে যাবে, ডিজেড আপন জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 1/2, তাহলে এখানে বি এর মান হচ্ছে 1/2 তার স্কোয়ার, এখানে একটা -1/2 তার স্কোয়ার আনবো, আর অবশ্যই একটা এই যে 5/4 যেটা আছে সেটাকে আমরা একই রকমভাবে লিখে দেবো। তো দেখো নিচে হোল স্কোয়ার ফর্ম করে গেল, ডিজেড আপন জেড প্লাস হাফ হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 5/4 - 1/4, 5/4 থেকে 1/4 বাদ দিলে কত হয় দেখো, 5/4 - 1/4, সো 5 - 1/4 4/4 মানে হচ্ছে 1 হয়, তো আমরা এটাকে কি লিখতে পারি +1। এবার সাবস্টিটিউট করে দাও, কি দিয়ে সাবস্টিটিউট করবে, সাবস্টিটিউট করবে জেড প্লাস 1/2, এটাকে পি ধরে নাও, therefore dz equals to dp. Okay, so 1/8 dz টাকে আমরা অলরেডি dp ধরে নিয়েছি, dp আপন p স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, p স্কোয়ার প্লাস 1 কার ডেরিভেটিভ করলে এটা হয় আমরা জানি ট্যান ইনভার্সের ডেরিভেটিভ করলে হয়, এটা খুবই সোজা একটা ডেরিভেটিভ হয়ে গেল, ইন্টিগ্রেশন হয়ে গেল। সো ট্যান ইনভার্স p প্লাস সি, তো পি এর মান কত, ট্যান ইনভার্স পি এর মান হচ্ছে জেড প্লাস 1/2। এবার আমরা জেডটাকেও কিছু একটা ধরেছিলাম, এক্স স্কোয়ারকে আমরা জেড ধরেছিলাম, তো যদি জেডের ভ্যালুটাও বসিয়ে দিই তাহলে পাবো ট্যান ইনভার্স এক্স স্কোয়ার প্লাস হাফ প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 8-এর 2 নম্বর অঙ্কটা আমরা হুবহু এইভাবেই করার চেষ্টা করব। দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স upon x to the power 4 minus x square plus 1. So let x square equals to z, therefore 2x dx equals to dz. ওকে, তাহলে আমরা যদি মানগুলো এখানে বসিয়ে দিই তাহলে পাবো x dx এর মান হচ্ছে dz upon 2 ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1। সেমভাবে 1/2 বাইরে বের করে দিয়ে এটাকে আমরা হোল স্কোয়ার নিয়ে আসার চেষ্টা করব। তাহলে কি পাবো দেখো, 1/2 ইন্টিগ্রেশন ডিজেড, জেড স্কোয়ার তো এখানে অলরেডি আছে, তো এটাকে আমি যদি লিখি 2 ইন্টু জেড ইন্টু 1/2, তাহলে আগের লাইনই ব্যাক করবে, তাহলে বি এর মান পেয়ে গেলাম আমরা 1/2 তার স্কোয়ার মাইনাস 1/2 তার স্কোয়ার প্লাস 1, তাহলে কি পাবো 1/2 ইন্টিগ্রেশন ডিজেড আপন জেড মাইনাস হাফ হোল স্কোয়ার, আর 1 - 1/4 করলে এটা হবে +3/4। ঠিক আছে, একবারে ক্যালকুলেশন করলাম +3/4। সো আবার সাবস্টিটিউট করে নাও যে লেট জেড মাইনাস হাফ ইকুয়ালস টু পি, therefore dz equals to dp. So 1/2 integration dp upon p square plus √3/2 তার হোল স্কোয়ার। সো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা, যার মান হচ্ছে 1/a ট্যান ইনভার্সে। সো 1/2 তো অলরেডি আছে এখানে একটা, সো 1/a মানে কত হবে, √3/2 ইন্টু ট্যান ইনভার্স পি বাই ট্যান ইনভার্স পি বাই এ, এর মান কত √3/2 প্লাস সি। সো এই নিচের 2 আর এই 2 কেটে যাবে, পড়ে থাকবে শুধু 1/√3 ট্যান ইনভার্স পি এর মান কত জেড মাইনাস হাফ, তো এখানে একটা 2 মাল্টিপ্লাই করে দিচ্ছি আপন √3 প্লাস সি। সো 1/√3 ট্যান ইনভার্স 2z - 1 আপন √3। এবার দেখো জেডটাকেও আমরা সাবস্টিটিউট করেছিলাম এক্স স্কোয়ার, তো এখানে জেডের মান এক্স স্কোয়ার বসিয়ে দাও, 1/√3 ট্যান ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1 আপন √3 প্লাস সি, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। এরপরে হচ্ছে প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8-এ বলেছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স আপন
5 মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার 2x। তো খুবই সিম্পল একটা সাবস্টিটিউশন আমরা করব, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু জেড, দেয়ারফর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। যদি আমরা ভ্যালুগুলোকে সব সাবস্টিটিউট করি তাহলে আমরা পাবো ডিজেড আপন 5 মাইনাস 4z মাইনাস জেড স্কোয়ার। তো নিচেরটাকে আমরা হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে আসার চেষ্টা করব, তার জন্য একটা মাইনাস কমন নিলাম। সো মাইনাস ডিজেড আপন জেড স্কোয়ার মাইনাস 4z প্লাস 5। নিচের সব সাইনগুলো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। 5-এর আগে মাইনাস হবে, সরি, মাইনাস 5। তো নিচে হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে আসতে গেলে আমরা এটাকে কি লিখতে পারি, জেড স্কোয়ার প্লাস 4z প্লাস 4 মাইনাস 4 মাইনাস 5। তো এটা হয়ে যাবে জেড প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 9। সেমভাবে জেড প্লাস 2কে তোমরা পি ধরে নাও, দেয়ারফর ডিজেড ইকুয়ালস টু ডিপি পাবো। তো এটা হবে পি স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। পি স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে সেকেন্ড ফর্মুলাটা যেটা দেখতে পাচ্ছি আমি, তাই তো। তো ফর্মুলাটা কি বলছে দেখো, 1/2a, তাই তো, 1/2 ইন্টু এ, 1/2 ইন্টু এ, তারপর কী হবে লগ 1/2 ইন্টু এ লগ অফ x মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। সো মাইনাস 1/6 লগ অফ নট এক্স, এটা পি হবে, পি মাইনাস 3 পি প্লাস 3। তো পি এর মান এখানে বসাও, পি এর মান হচ্ছে জেড প্লাস 2, জেড প্লাস 2 মাইনাস 3 জেড প্লাস 2 প্লাস 3 প্লাস সি। আর জেডের মান কি ছিল, ই টু দি পাওয়ার এক্স। সো মাইনাস 1/6 লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আপন ই টু দি পাওয়ার এক্স প্লাস 5। আর এই মাইনাসটা যদি আমরা ভেতরে মাল্টিপ্লাই করে দিই লগের ভেতরে, তাহলে আমরা পাবো, এই জাস্ট ফ্র্যাকশানটা উল্টে যাবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস 5 আপন ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। ঠিক আছে, লগকে কোনো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে লগের ভেতরে রেসিপ্রোকাল হয়ে যায়। তো এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার 9 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স আপন এক্স রুট ওভার 1 প্লাস এক্স কিউব। তো আমি যদি একটা উপর নিচে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, এটা একটা ট্রিক্স। কেন করছি বলো তো, তার কারণ নিচে এটা এক্স কিউব আসবে, আন্ডার রুট অফ 1 প্লাস এক্স কিউব আসবে। এবার দেখো এক্স কিউবকে জেড ধরলে তার ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার ডিএক্স হবে, তো ওটার জন্যই উপর নিচে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। সো 1 প্লাস এক্স কিউব ইকুয়ালস টু জেড স্কোয়ার, যেহেতু রুট আছে, সো 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 2z dz, x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 2/3 z dz। আর একই রকমভাবে এখানে আমরা এক্স কিউবের মান কত পাবো, আমরা এখান থেকে পাবো এক্স কিউবের মান জেড স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এই মানগুলো এখান থেকে এক এক করে সাবস্টিটিউট করো। এক্স স্কোয়ার ডিএক্সের মান হচ্ছে 2/3 z dz, এক্স কিউবের মান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, আর আন্ডার রুট অফ জেড স্কোয়ারের মান হবে জেড। তো জেড জেড কেটে গেল, 2/3 কনস্ট্যান্ট, পড়ে থাকবে 1/z স্কোয়ার মাইনাস 1 জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড। তো আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা, মানে হচ্ছে 2/3 যেমন আছে তেমন থাকলো। ঠিক আছে, তো এবার কি হবে, একটা 1/2 ইন্টু এ হবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো সো লগ অফ এক্স মাইনাস এ মানে জেড মাইনাস 1 জেড প্লাস 1 প্লাস সি। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড, জেডের ভ্যালু ওটা রুট হবে, 2 কেটে গেল, 1/3 লগ জেডের মান কত হবে, রুট অফ 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 রুট অফ 1 প্লাস এক্স কিউব
রুট অফ 1 প্লাস এক্স কিউব প্লাস 1 প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। এরপরে আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 10। প্রবলেম নাম্বার 10 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন dx upon x log x whole square minus 6 log x প্লাস 5। সিম্পল সাবস্টিটিউশন, log x কে z ধরো, তার ডেরিভেটিভ করলে dx বাই x পেয়ে যাবে। সো লেট log x ইকুয়ালস টু z, therefore 1 by x dx ইকুয়ালস টু dz। আশা করি এইটুকু বুঝতে কারো অসুবিধা নেই। ওকে, তো আমি যদি সাবস্টিটিউট করে দিই তাহলে কি পাবো, dz বাই z স্কোয়ার মাইনাস 6z প্লাস 5। তো এটাকে হোল স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসো, z স্কোয়ার মাইনাস 2 ইন্টু z ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 5। সো dz বাই z মাইনাস 3 হোল স্কোয়ার, আর 5 মাইনাস 9 করলে মাইনাস 4 হবে। ঠিক আছে, আবার একই রকমভাবে লেট z মাইনাস 3 ইকুয়ালস টু p, dz ইকুয়ালস টু dp। dp বাই p স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। সো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1/2 ইন্টু এ ইন্টু লগ কত হবে, এক্স মাইনাস এ মানে পি মাইনাস 2 আপন পি প্লাস 2 প্লাস সি। সো 1/4 লগ পি এর মান জেড মাইনাস 3, জেড মাইনাস 3 প্লাস 2। তো উপরে হবে জেড মাইনাস 5, জেড এর মান লগ এক্স মাইনাস 5 আপন লগ এক্স মাইনাস 1। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা প্রবলেম নাম্বার 11-এ। প্রবলেম নাম্বার 11 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টিগ্রেশন এক্স প্লাস 2 আপন এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। ওকে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এবার যেহেতু উপরে একটা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট সাম আকারে আছে, আমরা চেষ্টা করব ইন্টিগ্রেশনটাকে সেপারেট করার। দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে এক্স হয়, তো আমরা এমন কিছু দিয়ে উপরে ব্যালেন্স করার চেষ্টা করব যেন নিচের টার্মটা ডেরিভেটিভ করে উপরের টার্মটা আসে। ঠিক আছে, আর বাকি পার্টটাকে আমরা নিচের পার্টটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরকম কোনো ফর্মুলা এনে ফর্মুলেট করতে পারি। তো এটাকে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন এক্স মাইনাস 3 প্লাস 3 প্লাস 2। এটা কোত্থেকে লিখলাম, না দাঁড়াও ভুল হলো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x হয়, তো আগে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমি এটাকে লিখতে পারি 2x প্লাস 4 আপন এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx। উপরে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, সো নিচে একটা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো 1/2 ইন্টিগ্রেশন 2x। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর ডেরিভেটিভ করলে কত হবে, 2x মাইনাস 3 হবে, তো উপর একটা মাইনাস 3 আমাকে আনতেই হবে, তো আমি একটা মাইনাস 3 লিখলাম। তো জোর করে একটা প্লাস 3 লিখতে হবে, নাহলে ওটা মিলবে না, আপন এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx। এবার টাইম চলে এসছে সেপারেট করার, তো আমরা এটাকে কি লিখতে পারি, 1/2 ইন্টিগ্রেশন 2x মাইনাস 3 আপন এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx। তারপরে প্লাস 1/2 ইন্টিগ্রেশন 4 আর 3 7 হয়, 7 এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এবার আমরা কি করব, সেকেন্ড পার্টটাকে নিচে এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো নিয়ে আসার চেষ্টা করবো। আর ফার্স্ট পার্টটা দেখতে পাচ্ছি এটার ইন্টিগ্রেশন হয়ে গেছে, তার কারণ নিচের পার্টের ডেরিভেটিভগুলো উপরেরটা হয়, তো আমরা এটাকে ডাইরেক্ট লিখতে পারি লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তার কারণ
ফর্মুলাই ছিল যে নিচের পার্টে ডেরিভেটিভ করে যদি উপরের পার্ট হয়, ইন্টিগ্রেশনের মধ্যে যদি থাকে, তাহলে লগ অফ নিচের টার্মটা হয় অ্যান্সার। প্লাস 7/2 বাইরে বের করে দিলাম। এটাকে যদি হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে আসার চেষ্টা করি তাহলে কত হবে দেখো, dx বাই এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স, তাহলে এখানে একটা 3/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে 3x আসবে। সো প্লাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার প্লাস 2। সো 1/2 log of x square minus 3x plus 2 plus 7/2 dx upon x minus 3/2 whole square। আর 3/2 মানে কত? 3/2 মানে 9/4। সো 2 থেকে যদি আমরা 9/4 বাদ দিই তাহলে এটা হবে 8/9 minus 4, মানে হচ্ছে -1/9। তো এটাকে আমরা একবারে লিখে দেবো। আশা করি বুঝতে পেরেছো। তো এটা যদি -1/9 হয়, এটাকে আমরা -1/3 হোল স্কোয়ারে লিখতে পারি, তাই তো? একটা ছোট্ট মিস্টেক হয়েছে, এটা 9/4 নয়, আমি আর একবার দেখছি এটা কী হবে। এটা হচ্ছে তোমার 9/4, 2 থেকে মাইনাস হচ্ছে, তো 8 minus 9/4, নিচে 4 আছে, নট 3। 1/4 মানে 1/2 তার হোল স্কোয়ার হবে, ঠিক আছে, নট 1/3। সো এটা 1/2 হবে, 1/2 তার স্কোয়ার। তো ফাইনালি আমরা কী পাবো দেখো, 1/2 log of x square minus 3x plus 2 plus 7/2। এটাকে আমি আবার একটা সাবস্টিটিউট করে দিচ্ছি, যে লেট x minus 3/2 equals to p, therefore dx equals to dp। So dp is equals to p square minus 1/2 তার হোল স্কোয়ার হলো। সো 1/2 log of x square minus 3x plus 2 plus 7/2। আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা, এর অ্যান্সার হবে 1/2 ইন্টু এ, 2 ইন্টু এ লগ অফ এক্স মাইনাস এ, মানে এক্স নয় পি, পি মাইনাস হাফ, পি প্লাস হাফ প্লাস সি। তো পি এর মান হচ্ছে, দেখো পি এর মান হচ্ছে এখানে এক্স মাইনাস 3/2। তো এক্স মাইনাস 3/2 এখানে বসিয়ে দাও। এখানে 2 আর হাফ কেটে যায়, 7/2ই পড়ে থাকবে, লগ অফ এক্স মাইনাস 3/2 মাইনাস 1/2 এক্স মাইনাস 3/2 প্লাস 1/2 প্লাস সি। সো 1/2 log of x square minus 3x plus 2 plus 7/2 log of উপরে কত হবে 2x, এটা -3 -1 মানে -4, তাই তো? 2x -3 -4, তো -4/2, -4/2 মানে হচ্ছে 2 হবে নাকি? ঠিক আছে, ওটা পরে লিখছি, আগে দেখো এটা হচ্ছে -4 আপন নিচে কত হবে 2x -3 + 1 মানে -2, ঠিক আছে। এবার দেখো মানে উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, তো বেসিক্যালি হাফগুলো সরে গেল, তার মাধ্যমে 1/2 log of x square minus 3x plus 2 7/2 log of উপর নিচ থেকে আবার 2 দিয়ে ডিভাইড করে দিলে x minus 2 আপন x minus 1 প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এটা আরও একটা অল্টারনেট মেথডে করা যেত, তো ঠিক আছে, আমি যেহেতু একটা মেথড হয়ে গেছে, অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে ভিডিও, সো আমি আর ওটা বলছি না, আমি চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 12, ইন্টিগ্রেশন x plus 2 dx upon 2x square minus 6x plus 5। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই অঙ্কটার আগের অঙ্কটা হুবহু সেম। তো 2x স্কোয়ারের ডেরিভেটিভ করলে 4x হয়, উপরে আমরা 4x আনার জন্য 1/4 দিয়ে মাল্টিপ্লাই করব। 4x প্লাস 2x প্লাস 4 2 8, না 4xই হচ্ছে, সরি 4x প্লাস 4 2 8
8 upon 2x square minus 6x plus 5 dx। এবার একটা মাইনাস সিক্স লাগবে, দেখো এখানে একটা মাইনাস সিক্স লাগবে, তাই তো? ও এটা প্লাস সিক্স আছে, সরি, তো উপরে একটা প্লাস সিক্স লাগবে 1/4। তো আমি এটাকে সাজিয়ে লিখতে পারি 4x প্লাস 6 প্লাস 2 আপন 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 হবে। এটাকে সাজিয়েভাবে লেখা যায়। তো এবার সেপারেট করে দাও, এটাকে একটা টার্ম ধরো, সেপারেট করে দাও। তাহলে কি পাবো? 1/4 ইন্টিগ্রেশন 4x প্লাস 6 আপন 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx। তো দেখো নিচের পার্টটা ডেরিভেটিভ করলে উপরের পার্টটা আসছে, তো আমরা এটাকে চোখ বন্ধ করে লগ অফ 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 লিখতে পারি, প্লাস এটা হবে 2/4, 2/4 মানে কাটাকাটি করলে 1/2। আর এখান থেকে আর একটা 2 কমন নিয়ে নাও, কেন কি আমরা আগেই বলেছি যে এক্সের সঙ্গে আমরা কোনো টার্ম রাখবো না। সো 2 কমন নিলে এটা হবে x স্কোয়ার প্লাস 3x প্লাস 5/2। তো একটা পার্ট তো ইন্টিগ্রেশন হয়ে গেছে, আর একটা পার্ট যদি আমরা সাবধানে এবার স্কোয়ার ফর্মে নিয়ে আসতে পারি তো ইন্টিগ্রেশন করতে পারবো। 1/4 লগ অফ 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 1/2, 1/4 হয়ে যাবে এটা, 1/4 ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার প্লাস এটাকে হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে আসার চেষ্টা করছি, 2 ইন্টু এক্স ইন্টু 3/2 প্লাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার প্লাস 5/2। সো 1/4 লগ অফ 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এটা তো যেমন আছে তেমন কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। এটা হয়ে যাবে x প্লাস 3/2 তার হোল স্কোয়ার, আর 5/2 মাইনাস 9/4, 5/2 মাইনাস 9/4 কত হয় সেটা আমরা ক্যালকুলেট করে দেখি। 5/2 মাইনাস 9/4, 4 হবে এলসিএম, 5 2 10, 10 মাইনাস 9 মানে 1/4, তাই তো? তো এটা আরও সিম্পলিফাই হয়ে গেল, 1/4 হবে এবং এটা প্লাস হবে, প্লাস 1/4। 1/4কে আমরা লিখতে পারি 1/2 তার হোল স্কোয়ার। তো এবার সাবস্টিটিউট ইউজ করো, লেট x প্লাস 3/2 ইকুয়ালস টু z dx equals to dz. So the integral will become log 2x square 6x plus 5 1/4 dx, এটা হয়ে যাবে dz z square plus half তার স্কোয়ার। টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 1/4। এটা দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1/a মানে 1/1/2 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ, জেড বাই এ এর মান হচ্ছে 1/2 প্লাস সি। সো 1/4 লগ অফ 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এই 2টা উপরে উঠে গিয়ে কেটে যাবে, তো 2/4 হবে, 2/4 মানে 1/2 ট্যান ইনভার্স 2z প্লাস সি, 1/4 লগ 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 1/2 ট্যান ইনভার্স 2 ইন্টু জেড, জেডের মান কত? জেডের মান হচ্ছে x প্লাস 3/2। এরপরে কি করবে, ওই 2টাকে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে দেখবে বইয়ের সাথে অ্যান্সার মিলে গেছে। 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 1/2 ট্যান ইনভার্স 2x প্লাস 3 প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তো আমার ফোনে ট্যাবে খুব একটা চার্জ নেই, তো আমি বলেছি তোমাদের দুটো ভিডিওর মাধ্যমে এই গোটা চ্যাপ্টারটাকে শেষ করব, তাই এই ভিডিওতে আমরা মার্কস 1 মার্কস 2 আর মার্কস 4-এর 12 অবধি অঙ্ক করিয়েছি। আমি হয়তো আর 3টে অঙ্ক ম্যাক্সিমাম করাতে পারবো, তারপরে মানে মার্কস 4-এর 15টা অঙ্ক থাকবেই এই ভিডিওর মধ্যে প্রথম থেকে, তারপরে বাকি 16 থেকে মার্কস 5-এর যত অঙ্ক আছে সেটাকে আমি আর একটা ভিডিওর মাধ্যমে
সম্পূর্ণ সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে পরের প্রবলেমে চলে যাই। প্রবলেম নাম্বার 13, ইন্টিগ্রেশন 2x plus 1 upon x into x plus 3 dx। এই অঙ্কটা আগের অঙ্কটার মতন করে করার চেষ্টা করব। তার আগে একটা কাজ করছি, নিচের টার্মটাকে গুণ করে দিই। দেখো 2x plus 1 upon x square plus 3x, রাইট। এবার x স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x হয়, তাই তো? আর 3x এর ডেরিভেটিভ করলে কত হয়? 3 হয়। জোর করে একটা 3 লিখে দিলাম। 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে দেখো আগের লাইনটা যা আছে তাই ব্যাক করে যাবে, রাইট। এবার এটাকে সেপারেট করো। ইন্টিগ্রেশন 2x plus 3 আপন x স্কোয়ার প্লাস 3x dx মাইনাস ইন্টিগ্রেশন 2 আপন x স্কোয়ার প্লাস 3x। x স্কোয়ার প্লাস 3xকে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু x ইন্টু 3/2 প্লাস 3/2 তার স্কোয়ার মাইনাস 3/2 তার স্কোয়ার, ঠিক আছে। বা আর একটাভাবেও করা যায়। দেখো এটা x প্লাস 3x আছে, তো এটা একটু লেন্দি হয়ে যাবে। এভাবেও হবে, একই অ্যান্সার আসবে, বাট আর একটা মেথড আমার মাথায় আসলো এক্ষুনি। আমরা আর একটাভাবে এটাকে করতে পারি, কি বলো তো, যে এটা 1/x ইন্টু x প্লাস 3 হচ্ছে, তো আমরা এটাকে পার্শিয়ালি ফ্র্যাকশন করে করলে অঙ্কটা আর একটু সোজা হয়ে যাবে। পার্শিয়ালি ফ্র্যাকশন তোমরা অলরেডি আশা করি একটু বুঝে গেছো জিনিসটা কি। আর নিচের পার্টে ডেরিভেটিভ করে উপরেরটা হচ্ছে, তো আমরা এটাকে লিখতে পারি লগ অফ x স্কোয়ার প্লাস 3x মাইনাস এটাকে আমরা পার্শিয়ালি ফ্র্যাকশন করব, দ্যাট ইজ x প্লাস 3, জোর করে লিখলাম এটা, ঠিক আছে। সো x প্লাস 3 দাঁড়াও, একটা কাজ করতে হবে, এটাকে একটা -2/3 কমন নিতে হবে। -2/3 যদি আমরা এখান থেকে কমন নিই, অলরেডি তো এখানে একটা -2 ছিল, যদি একটা 3 কমন নিই তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে x প্লাস 3 মাইনাস x। ব্যাপারটা বুঝতে পারলে? প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, আর 3 কেটে গেলে 1ই হবে উপরে, আর এটা হবে এক্স ইন্টু এক্স প্লাস 3। এবার ইন্টিগ্রেশনটা একদমই সোজা হয়ে গেছে। লগ অফ এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2/3, ইন্টিগ্রেশনটা সেপারেট করে দিলে পাবো এক্স প্লাস 3 এক্স ইন্টু এক্স প্লাস 3 ডিএক্স, আর এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস 2/3 ইন্টিগ্রেশন 2/3 ইন্টিগ্রেশন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস 3 dx. So x plus 3 x are cancelled. Log of x square plus 3x minus 2/3 1/x এর ইন্টিগ্রেশন করলে হয় log x 2/3, আর x plus 3 ইন্টিগ্রেশন করলে হবে log of x plus 3 প্লাস c। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা চাইলে পুরোটাকে লগের মধ্যে নিয়ে যেতে পারো, কারণ কি লগে প্লাস থাকলে ইন্টু হয় আর মাইনাস থাকলে ডিভাইড হয়, তো পুরোটাকে ভেতরে নিয়ে গিয়ে ক্যালকুলেট করতে পারো, একই আসবে অ্যান্সার, অসুবিধা নেই। অথবা এভাবে ছেড়ে দিতে পারো, নাম্বার কাটবে না, ভয় নেই। আর দুটো অঙ্ক আজকে আমরা করব। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। এই অঙ্কটা করার জন্য আমরা একটা সিম্পল ট্রিক্স ইউজ করব, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার উপর অ্যাড করে দেবো। দেখো ব্যালেন্স করে দেখো, আগের লাইনটাই চলে আসবে। এরপরে কী করবো? সেপারেট করে দেবো। খুব সিম্পল কনসেপ্ট, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। তো এটা কেটে গেল, ইন্টিগ্রেশনের মধ্যে শুধু ডিএক্স পড়ে থাকবে, প্লাস এ স্কোয়ার কনস্ট্যান্ট 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। তো আমরা জানি ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স হয়, আর এ স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের অ্যান্সার হলো 1/2 ইন্টু এ লগ অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। ওকে, সো এখান থেকে একটাই কেটে যাবে, একটাই কেটে গেলে অ্যান্সার পড়ে থাকবে এক্স প্লাস a/2 log of x minus a upon x plus a plus c। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই।
তো আজকে আমরা লাস্ট প্রবলেমটা করব, এটা করেই আজকের মতন ক্লাস এখানে এন্ড করব। প্রবলেম নাম্বার 15 কি বলেছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স আপন এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। তো দেখো এই অঙ্কটা আমরা কি করে করব, একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি এখানে। আমি এখানে জোর করে লিখছি এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12, তাহলে একটা -6x আর একটা -12 এখানে অ্যাড করতে হবে, তাই তো? তাহলে দেখো আগের লাইন ব্যালেন্স হয়ে যাবে। সো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ডিএক্স। এরকমটা কেন করলাম, সেপারেট করার জন্য। এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 আপন এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ডিএক্স। আর এখান থেকে একটা মাইনাস কমন নিলে আমরা পাবো -6 কমন নিলে আমরা পাবো কি পাবো, x প্লাস 2 আপন এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। ওকে, সো এই পার্টটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স -6। যদি এটাকে আমরা আবার ব্যালেন্স করার চেষ্টা করি, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x হয়, তো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 2x প্লাস 4 আপন এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। জাস্ট একটু লেন্দি, বাট অ্যাকচুয়ালি এটা কঠিন অঙ্ক নয়, আমি এটাকে কঠিনের ক্যাটাগরিতে একদমই ফেলবো না। এখানে হবে 3, তো আমি এটাকে সাজিয়ে লিখছি এবার। 2x প্লাস 6 প্লাস 6 মাইনাস 6 প্লাস 4 আপন এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ডিএক্স হলো। এবার আবার সেপারেট করে দাও এটাকে, তাহলে এটা হবে 2x প্লাস 6 আপন এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 মাইনাস, এখানে একটা 3 অলরেডি আছে, আর দেখো এটা 6 মাইনাস 4 করলে -2 হয়, মাইনাসে মাইনাসে প্লাস 3 ইন্টু 2 ইন্টিগ্রেশন ডিএক্স আপন এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। তো এই পার্টটারও ইন্টিগ্রেশন করা খুব ইজি, তার কারণ কি বলো তো, এই নিচের পার্টটার ডেরিভেটিভ করলে দেখো উপরের পার্টটা আসবে, নিচের পার্টের ডেরিভেটিভ করলে উপরের পার্টটা আসবে। সো আমরা কি লিখতে পারি, x মাইনাস 3 ইন্টু লগ অফ নিচের টার্মটা, মানে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 প্লাস 3 টু যা 6 ইন্টিগ্রেশন ডিএক্স আপন, এটাকে ব্যালেন্স করার চেষ্টা করো, ব্যালেন্স করলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 12 হলো। এটা তো ক্যালকুলেশন করার কিছু নেই, যা আছে তাই লিখে দেবো। 6x প্লাস 12 প্লাস 6 ইন্টু, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস 3 হোল স্কোয়ার, আর 12 মাইনাস 9 করলে 3 হবে, তো আমরা বেসিক্যালি এটাকে √3 তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার আবার ভেরিয়েবল ধরো, লেট x plus 3 equals to z, therefore dx equals to dz. x minus 3 log x square plus 6x plus 12 plus 6 integration dz upon z square plus √3 square। তো এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা, মানে ট্যান ইনভার্স দিয়ে আশা করি ফর্মুলাটা হবে, তোমরা বুঝতে পারছো তাই তো? ট্যান ইনভার্স দিয়ে এটার ফর্মুলাটা হবে, তাহলে কি পাবো, x মাইনাস 3 লগ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 প্লাস 6 ইন্টু 1/a, মানে 1/√3 ট্যান ইনভার্স কত হবে, z/a, z/√3 প্লাস c। তো z এর মান কত, x প্লাস 3, তাই তো? মান বসিয়ে দাও, x মাইনাস 3 লগ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 প্লাস 6/√3। এটাকে চাইলে রেশনালাইজ করতে পারো 6/√3-কে, তো 6 ইন্টু √3/3, 6 ইন্টু √3/3 মানে এটা হবে 2√3। আমি একবারে ক্যালকুলেশন করলাম, মানে কীভাবে করলাম, এই দেখো 6/√3, তো এটা হচ্ছে 6√3 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে কাটলে 3 2 6, তো ওটাকে আমি একবারে লিখে দিয়েছি। ট্যান ইনভার্স x প্লাস 3 আপন √3 প্লাস সি, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। তো যেটা আমি বলছিলাম, আমার ফোনের ব্যাটারি একদম শেষ হয়ে গেছে, তো আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের এখানে মার্কস 4-এর
15 অবধি করানো হয়েছে। পরের ক্লাসে এই ভিডিও মানে এই চ্যাপ্টারের মার্কস 4-এর 16 থেকে মার্কস 5-এর সমস্ত অঙ্কগুলো শেষ করে দেবো। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।